ফের বিতর্কিত মন্তব্য করলেন রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি। প্রকাশ্যের সভায় প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে হিজড়া বলে আক্রমণ। বৃহস্পতিবার সন্ধ্যায় কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে তৃণমূল প্রাথমিক শিক্ষা সমাবেশ অনুষ্ঠানে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে হিজড়া বলে আক্রমণ কারা মন্ত্রী অখিল গিরির। নির্বাচন কমিশন তাদের পক্ষে কাজ করছে। হাইকোর্টের কথা আপনি করছেন বটে, তবু আমি আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বললাম তুমি কি হিজড়া? এটা বললাম, আমি বলতে চাই না, উনি প্রাক্তন বিচারপতি, শিক্ষিত মানুষ। গতকাল শুভেন্দু অধিকারী ব্যানার্জিকে বলেছেন রোহিঙ্গা। আমাদের দেশ, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে রোহিঙ্গা। আমি বক্তৃতায় বললাম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যদি রোহিঙ্গা হয় তাহলে কি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় হিজড়া নাকি? ও হিজড়ার মতো কাজকর্ম করছে। স্বাভাবিক আমরা বলতে চাই না। তাই বিচার ব্যবস্থা কি বললো, বিজেপি কি বললো, সোমবার দিন বোম ফাটানো, এটা বোম ফাটানো সোমবার আবার বলেছে, আবার আজকে বলেছে, আবার কয়েকদিন পরে আবার সোমবার, আবার সোমবার হবে, আবার সোমবার, প্রতি সোমবারটা ভালো, প্রতি সোমবার না। ওরা আমাদের নেত্রীকে রোহিঙ্গা বলেছে, রোহিঙ্গা বলে শুভেন্দু অধিকারী কটাক্ষ করেছে। ও যেরকম ঠাকুরকে সেরকম পুজো করা দরকার। ও ভাষা সংযত করুক, আমরাও ভাষা সংযত করব। শুভেন্দু অধিকারী প্রত্যেকটা সময় দাবি করছেন যে কাঁথি এবং তমলুক লোকসভা থেকে 2 লক্ষ ভোটে জিতবে। তো সেক্ষেত্রে আপনি রিজাইন দিচ্ছেন যে অমিত শাহ তাকে লাথি মেরে বের করবেন। 2 লক্ষ ভোটে জিততে পারে। তার বাবা জিতেছিল 1,12,000 ভোটে 19 সালে বাবা জিতেছিল। তাতে তার বাবাকে জিতাতে পারেনি 2 লক্ষ ভোটে। ও কী করে তার ভাইকে 2 লক্ষ ভোটে জিতাবে? ও ঠিক কথাই বলেছে, 2 লক্ষ ভোটে হারবে বলেই সেই কথা বলছে। নন্দীগ্রাম, তমলুক সহ একাধিক এলাকায় দেখা যাচ্ছে যে তৃণমূল ছিল বিজেপিতে যোগ দিচ্ছে, আজকেও যোগ দিল নন্দীগ্রাম। দেখো না, বিজেপি যারা যোগ দিচ্ছে তারা অনেক আগে থেকে পুরনো লোক। তারা ঘরে বসে গিয়েছিল, তারা আদি বিজেপি। তারা এখন এসে সেই বিজেপি দলে যোগ দিচ্ছে বলে একটা বাজারে হাওয়া তোলার চেষ্টা করছে। জেলায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল, তো সেই সভা থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে বিচারপতিরা কার্যত বিচারকের আসনে বসে বিজেপির হয়ে পক্ষপাতিত্ব কাজ করবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারে আসনে বসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খিস্তি করেছিল। কে এই যুবরাজ? একজন যুবরাজ বলে একজন দাদা বলে আছে। তো এরকম কটাক্ষ করা তো উচিত নয় বিচারপতিদের। চেয়ারে বসে সংবিধানে শপথ নিয়েছি, আমরাও সংবিধানে শপথ নিয়েছি। তুমি একবারে লোককে খিস্তি করবে, এটা তো বহির্ভূত ব্যাপার। শিক্ষকদের চাকরি যাচ্ছে, আজকে শিক্ষক সমাবেশ করলেন আপনারা, শিক্ষকদের কি বললেন? শিক্ষক আমরা সর্বোচ্চ আদালতে গেছি, নিশ্চিতভাবে এর একটা বিকল্প ব্যবস্থা করবেন। মুখ্যমন্ত্রী আজকে বলেছেন যাদের চাকরি চলে গেছে বলে হাইকোর্ট অর্ডার দিয়েছে তাদেরকে এপ্রিল মাসে বেতন দেওয়া হবে। বলছি 2014 সালের প্রাথমিক টেটের ওএমআর সিট হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু জানিয়েছেন যে কলকাতা হাইকোর্টে জমা দিতে বলেছে রাজ্য সরকার। 27,000 যে প্যানেলটা তৈরি হয়েছিল সবটা আমি যদি তর্কের খাতিরে ধরে নিই, শূন্য খাতা কি কোনো গণ্ডগোল আছে? 27,000 শিক্ষকের কখনো প্যানেলে সবটাই গণ্ডগোল থাকতে পারে না। তাহলে আখের সঙ্গে পোকার সঙ্গে কেন মরবে? বলছি অনেক প্রাথমিক শিক্ষকই কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন যাদের চাকরি চলে যাবে, আশঙ্কা প্রকাশ করছেন। আমরা সর্বোচ্চ আদালত কি রায় দেখি, তারপরে নিশ্চিত রাজ্য সরকার বিকল্প ব্যবস্থা করবেন।